পৃথিবীর জলবায়ুর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এটা সব জায়গায় একই রকম নয়। কোথাও সারা বছর গরম, কোথাও বৃষ্টি, আবার কোথাও এমন জায়গা আছে যেখানে বছরের বেশিরভাগ সময়ই বরফ, তুষার আর তীব্র ঠান্ডায় ঢাকা থাকে। মানুষ সাধারণত মনে করে শীত মানেই কিছুদিন হালকা ঠান্ডা, কুয়াশা আর নরম সকালের আলো। কিন্তু পৃথিবীর কিছু দেশ আছে যেখানে শীত মানে হল বরফের পাহাড়, অন্ধকার রাত, হাড় কাঁপানো বাতাস আর -30 বা -50 ডিগ্রি সেলসিয়াসের মতো অবিশ্বাস্য তাপমাত্রা। চলুন এবার আমরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা 10টি দেশকে চিনে নিই, যেখানে ঠান্ডা যেন জীবনের বিরুদ্ধে এক যুদ্ধ। তালিকার 10 নম্বর স্থানে রয়েছে কাজাখস্তান, একটি দেশ যেখানে শীতকে বলা হয় স্টেপ উইন্টার। কাজাখস্তানের প্রকৃতি খুবই উন্মুক্ত, সমতল আর বাতাসপ্রবণ। দেশের রাজধানী নূর সুলতান পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী শহরগুলোর একটি। শীত শুরু হলে এখানে তাপমাত্রা ধীরে ধীরে -20, তারপর -30 এবং মাঝে মাঝে -35 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। বাতাস এতটাই প্রবল থাকে যে আসল তাপমাত্রার থেকে অনুভূত তাপমাত্রা আরও 8-10 ডিগ্রি কম লাগে। রাস্তা জুড়ে বরফের স্তর তৈরি হয়, গাড়ির জানালা বরফে আটকায় আর মানুষরা মোটা ফার জ্যাকেট, লম্বা বুট আর বহুস্তরীয় পোশাক ছাড়া বাইরে বেরোতে পারে না। কাজাখস্তানের গ্রামগুলোতে লোকেরা ঘরবন্দি হয়ে যায় এবং বিশাল সমতল ভূমি পরিণত হয় ধবধবে সাদা মরুভূমিতে। 9 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, তবে পুরো দেশ নয়, বরং শুধু আলাস্কা অঞ্চল। আলাস্কা যেন পৃথিবীর শেষ প্রান্তের মতো। এখানে আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত শহর বারো বা উৎকিয়াগভিক এ শীতে এমন সময় আছে যখন পুরো 1 মাস সূর্য ওঠে না। তখন এই অঞ্চল অন্ধকার এবং বরফে সম্পূর্ণভাবে ঢেকে যায়। তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াসে, কখনো কখনো -45 ডিগ্রিতেও পৌঁছায়। বাতাস এতই ঠান্ডা যে কয়েক মিনিট খোলা হাতে থাকলে ত্বক জমে যাওয়ার ঝুঁকি থাকে। তুষার ঝড় এখানে নিত্যদিনের ব্যাপার। বহু সময় রাস্তাঘাট পুরোপুরি অদৃশ্য হয়ে যায় বরফে। তবুও মানুষ এই অসম্ভব পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। বিশেষ পোশাক, কাঠের ঘর আর শীত টিকিয়ে রাখার জন্য বিশেষভাবে তৈরি বাসস্থান ব্যবহার করে। 8 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড, যা মূলত ডেনমার্কের একটি অঞ্চল হলেও জলবায়ুর কারণে এটি পৃথিবীর অন্যতম ঠান্ডা জায়গা। গ্রিনল্যান্ডের প্রায় 80% অংশ বরফে ঢাকা, আর এখানে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফ স্তূপ। এই দেশটির অভ্যন্তরে শীতকাল মানে -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সৈকত বা উপকূলীয় এলাকাতেও দিনের পর দিন তীব্র ঠান্ডা অনুভূত হয়। এখানে মানুষের বসবাস খুবই সীমিত, কারণ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্নতা, বরফাচ্ছন্ন পাহাড়, জমে থাকা ফিয়োর্ড আর কঠিন পরিবেশ মানুষের জীবনকে কঠিন করে তোলে। গ্রিনল্যান্ড যেন বরফে তৈরি একটা প্রাকৃতিক জাদুঘর, কিন্তু এই জাদুঘরের ভেতর মানুষের টিকে থাকা সত্যি এক বিস্ময়। 7 নম্বর স্থানে আছে সুইডেন। সুইডেনের দক্ষিণ অংশ তুলনামূলক উষ্ণ হলেও উত্তরাঞ্চল, বিশেষ করে নরবোটেন ও ল্যাপল্যান্ড, এগুলো পৃথিবীর শীতপ্রধান এলাকার তালিকায় সর্বদা থাকে। শীত শুরু হলে উত্তরের আকাশে পোলার নাইট আসে, এক ধরনের সময় যখন দিনের 24 ঘন্টার মধ্যে সূর্য দেখা যায় মাত্র 1 থেকে 2 ঘন্টা। তাপমাত্রা -25 থেকে -30 পর্যন্ত নেমে যায়। রাস্তা, বন, হ্রদ সবকিছু বরফে পরিণত হয়। সুইডেনের মানুষ শীতের মধ্যে এমনভাবে জীবনযাপন করে যেন এটা তাদের জীবনের অপরিহার্য অংশ। স্লেজিং, আইস ফিশিং, স্কিইং এগুলো তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। 6 নম্বরে রয়েছে নরওয়ে। আর্কটিক সার্কেলের ওপর থাকা নরওয়ের অঞ্চল সভালবার্ড পৃথিবীর সর্বোচ্চ উত্তর দিকে থাকা শহরগুলোর একটি। এখানে শীতকালে -30 বা -40 ডিগ্রি তাপমাত্রা কোনো আশ্চর্যের বিষয় নয়। পাহাড়ে ঢাকা এই দেশটিতে শীতকালে প্রায় সব কিছুই বরফে ঢেকে যায়। নরওয়ের উত্তরে এমন সময় আসে যখন টানা 2 মাস সূর্য দেখা যায় না। পরিবেশকে ভর করে থাকে অন্ধকার, আর সেই অন্ধকারে অরোরার আলো যেন এক অন্যরকম অনুভূতি দেয়। কিন্তু প্রকৃতি যতই রূঢ় হোক, নরওয়ের জীবনযাত্রা শৃঙ্খলায় ভরা। বরফের মধ্যে রেল চলে, বাস চলে, স্কুল, অফিস চলে নিয়ম মতো। তালিকার 5 নম্বরে রয়েছে ফিনল্যান্ড, যা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ও সুখী দেশগুলোর একটি হলেও শীত এখানে অত্যন্ত কঠিন। ল্যাপল্যান্ড অঞ্চলে বছরের প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে। তাপমাত্রা -30 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল পোলার নাইট,
যেখানে কয়েক সপ্তাহ ধরে সূর্য ওঠে না, সবকিছুই যেন অন্ধকার এবং বরফে তৈরি এক নীরব জগতে পরিণত হয়। ফিনল্যান্ডের গ্রামগুলোতে শীতকালে উনুনের পাশে বসে থাকা, সাউনার গরম আর পরিবারকে নিয়ে সময় কাটানো এগুলো দীর্ঘ শীত মোকাবেলার গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থ স্থানে রয়েছে আইসল্যান্ড, যাকে বলা হয় ফায়ার অ্যান্ড আইসের দেশ। যদিও এখানে আগ্নেয়গিরির তাপ কিছুটা উষ্ণতা দেয়, কিন্তু অধিকাংশ অঞ্চলই বরফে আচ্ছাদিত থাকে। তাপমাত্রা শীতকালে সাধারণত -10 থেকে -20 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, কিন্তু প্রবল বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা আরও কম লাগে। পাহাড়, হিমবাহ, ঝর্ণা আর কালো আগ্নেয়গিরির পাথর এই সব কিছু মিলিয়ে আইসল্যান্ড যেন এক স্বপ্নলোক, কিন্তু সেই স্বপ্নলোকের জীবনযাপন ততটা সহজ নয়। আইসল্যান্ডের উঁচু অঞ্চলগুলোতে এমন বরফ পড়ে যে সেখানে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়া। এশিয়ার মেরুদণ্ডে অবস্থিত এই দেশটি পৃথিবীর শুষ্কতম, ঠান্ডা এবং বাতাসপ্রবণ দেশগুলোর একটি। মঙ্গোলিয়ার সমতল প্রান্তরে শীত মানে হল -25 থেকে -35 ডিগ্রির মতো। বাতাস এতই তীব্র যে গরম পোশাকের মাঝ দিয়েও ঠান্ডা ঢুকে যায়। মঙ্গোলিয়ান যাযাবররা হাজার বছর ধরে এই শীতের সঙ্গে লড়াই করে এসেছে। তাদের বিশেষ ধরনের তাঁবু, গের ইয়ট এমনভাবে তৈরি যে তীব্র শীতেও ভিতরে উষ্ণতা ধরে রাখা যায়। দিনের পর দিন বরফ ঝড়, জমে থাকা ঘাস আর শুষ্ক হাওয়া এই সব কিছুর মধ্যেই মঙ্গোলিয়ান জীবনচক্র ঘুরে চলে। দ্বিতীয় স্থানে আছে কানাডা, যা উত্তর আমেরিকার মেরুদণ্ড এবং পৃথিবীর অন্যতম ঠান্ডা দেশ। কানাডার নুনাভুট, ইউকন এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজ অঞ্চলগুলো এমন বরফাচ্ছন্ন জায়গা যেখানে শীতকালে -40 ডিগ্রি নিয়মিত দেখা যায়। তীব্র তুষার ঝড়, জমে থাকা নদী, বরফে ঢাকা বন, কানাডার প্রকৃতি শীতকালে একেবারে অন্য রূপ নেয়। দেশের 80% উত্তরাঞ্চলে মানুষের বসবাস খুবই কম, কারণ প্রকৃতির কঠিন রূপ সেখানে স্বাভাবিক। তবুও কানাডার মানুষ বরফের মধ্যে নিজেদের এক উন্নত জীবনযাপনের ব্যবস্থা করেছে। হিটেড হাউস, ট্রান্সপোর্ট, স্নো প্লাউ সব কিছু বরফের সঙ্গে যুদ্ধ করে চলে। সবশেষে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, বিশেষ করে সাইবেরিয়া অঞ্চল। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মানুষ বাসযোগ্য জায়গা হল ইয়াকুতাস্ক, যেখানে শীতকালে -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। রাশিয়ার পূর্ব অঞ্চলে ওমায়াকন নামের একটি গ্রাম আছে, যাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য গ্রাম বলা হয়। এখানে ইতিহাসে তাপমাত্রা নেমেছিল -71 ডিগ্রি পর্যন্ত। সাইবেরিয়ার শীত মানে শুধু ঠান্ডা নয়, এটা জীবনের সঙ্গে এক যুদ্ধ। কয়েক মিনিট বাইরে দাঁড়ালেই নিঃশ্বাস বরফ হয়ে যায়। গাড়ির ইঞ্জিন গোটা রাত চলমান রাখতে হয়, যাতে বরফে জমে না যায়। আর বাইরে যাওয়া মানে যেন প্রকৃতির সঙ্গে একটা যুদ্ধ। রাশিয়ার উত্তরে বরফে ঢাকা পাহাড়, জমে যাওয়া নদী আর অন্ধকারে ঢাকা বিশাল ভূমি, এই সব কিছুকে একসঙ্গে মিলিয়ে রাশিয়া হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ।